রথযাত্রা মানে সারা পুরীতে বাঁধ ভাঙা লোকের সমাগম। বাংলায় মায়েশের রথযাত্রাও ধুমধাম করে পালন করা হয়ে থাকে। তবে রথযাত্রা মানে আমাদের কাছে বিকেলবেলায় পাঁপড় ও জিলিপি খাওয়া, অথচ পাঁপড় আর জিলিপি কোনোটাই বাঙালিদের খাবার নয়। জিলিপি আদতেও একটা আফগান খাবার। মুঘল সম্রাটের হাত ধরে ভারত তথা বাংলাতে জিলিপি খাওয়ার চল শুরু হয়। পরবর্তীকালে জনপ্রিয় হয়ে ওঠে এই খাবার। বর্ধমানের রাজা মহাতাব চন্দ্র বাহাদুর ইফতারের সময় মানকচুর জিলিপি বানিয়ে বিতরণ করেছিলেন। তখন থেকে দারুণ জনপ্রিয় হয় এই খাবার। এবার আসা যাক পাঁপড়ের গল্পে। পাঁপড় বাংলা ও ওড়িশার খাবার নয়, মূলত উত্তর ভারত পাঞ্জাব থেকে পাঁপড় এসেছে বাংলায়। রামায়ণে পাঁপড়ের কথার উল্লেখ পাওয়া যায়। কথিত আছে স্নান যাত্রার 108 ঘোড়া জলে স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর আসে। সেই সময় তিনি টানা 15 দিন নিভৃত বাসে থাকেন। এই সময় জগন্নাথ দেবকে পাচন খাইয়ে সুস্থ করা হয়। তারপর বলরাম এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন। মনে করা হয় এই সময় মুখের স্বাদ বদল করতে তার নোনতা খাওয়ার ইচ্ছে হয়েছিল। তখন নাকি পাঁপড় ভাজা খেয়েছিলেন জগন্নাথ। পাঁপড়ের পর মিষ্টি হিসেবে জিলিপি খেয়েছিলেন।